বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে রান্না করব এটা মুরগির হাড়, গলা আর কিছু হাড্ডি। এগুলো আমি মাংস কাটার সময়, মুরগিটা কাটার সময় এগুলো আলাদা করে রেখে দিই, কারণ এটা একটু ভুনা করে খেলে অনেক মজা হয়, সাথে যদি একটু আলু দেওয়া হয়। কিন্তু আমি আজকে আলু দিব না, আমি এমনি ফ্রিজ থেকে বের করে এগুলাকে বোনা করে ফেলতেছি, কারণ কোরবানির মাংস রাখা হবে, ফ্রিজগুলা পরিষ্কার করে ফেলাই উত্তম। তা আমি পরিষ্কার করি, এখানে হাড়টা পরিষ্কার করে মুরগির গলা, ছোটোখাটো যে হাড়গুলো আছে ওগুলা বোনা করে ফেলবো। এখানে আমি সাদা তেল দিয়ে ওখানে কিছু দারচিনি আর কয়েকটা এলাচি দিয়ে আমি এগুলাকে ভেজে পেঁয়াজকে আমি থেতলে নিয়েছি, পেঁয়াজ রসুনকে আমি থেতলে নিয়েছি। এগুলা থেতলে নেওয়ার পরে এখানে আমি গরম মশলাগুলো বেটে রেখেছি। ওই গরম মশলাগুলো আমি বেটে ফ্রিজে রেখে দিই, আর বাড়তি কোনো 2-3 রকমের মশলা দিতে হয় না। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটাও ছেঁচে নিয়েছি, এখানে বাটার প্রয়োজন নাই। তো এখানে যে একটা মুরগি রান্না করতে যে পরিমাণ মশলা লাগে সেই মশলাটাই আমি দিয়েছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি সুবিধার্থে এটা কেটে কেটে দিয়েছি, কারণ অনেক লম্বা হয়ে যাবে। সব ধরনের মশলা দিয়ে, লবণ দিয়ে আমি সে মুরগির হাড়গুলাকে বোনা করে নিব। কালকের মেজানের চনার ডাল ছিল, তাই অন্য কোনো কিছু রান্না করব না, আজকে জুমার দিন, সেজন্য আমি অন্য কোনো কিছু রান্না করিনি। এগুলাকে একদম লো আঁচের মধ্যে আমি বোনা করে নিব। তো দেখতে থাকুন। আসলে বাচ্চাদের জন্য ভয়েসটা দেওয়া হচ্ছে না, আশেপাশে গরু আনা হচ্ছে, ছাগল আনা হচ্ছে, ওদের চেঁচামেচির জন্য কোনো ভয়েস দেওয়া হচ্ছে না। তো আমি এই মুরগির হাড়গুলাকে আমি বোনা করে নিব। এখন ওটা বোনা হয়ে যাওয়ার পরে আমি একটু কিভাবে ঘরটা একটু গুছিয়ে নিলাম সেটাও দেখাবো। আমার ছোট্ট ঘর, ছোট্ট রুম, সব কিছু ছোট্ট, একদম সাদা মাটা। রান্না হয়ে যাওয়ার পরে আমি চুলাটা থাকটা একটু মুছে ফেলতেছি ভিজা ন্যাকড়া দিয়ে, একটা সুতির কাপড় দিয়ে ভালো মতো এটা আমি মুছে নিব। তো অনেক দিন পরে আমি ভিডিও কিন্তু বানাচ্ছি, কিন্তু আমি সবগুলা ভুলে গেছি কিভাবে কি করতে হয়, সেজন্য একটু এদিক এদিক হচ্ছে। তো এইখানে আমি কিছু গাছ ছিল পাতাবাহারের, ওগুলাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ দুল জমেছিল। পরিষ্কার করে আমি ডাইনিং টেবিলটাকেও একটু গুছিয়ে নিব। অনেক ভালো লাগে ঘরের মধ্যে যখন 1-2টা গাছ থাকে, তাপমাত্রাটাও একটু ঠান্ডার মধ্যে থাকে। গরমের মধ্যে যদি কয়েকটা গাছ লাগানো যায়, গাছ রাখা যায় ঘরের মধ্যে, অনেক সুবিধা হয়। এই গাছটাকে আমি ধুয়ে আবার পরিষ্কার পানি নিয়ে পানিটা পাল্টিয়ে আমি আবার রেখে দিব। প্রতিটি কাজে যেন একটু আনন্দ খুঁজে পাই, সুন্দর লাগলে একটু ভালোই লাগে। নিজের তো সব কিছু, দিন শেষে আসলে কিছুই না নিজের। আমার ডাইনিং টেবিলটা সকালবেলা একদম এলোমেলো হয়ে আছে। বাচ্চারা নাস্তা খেয়ে, দেরিতে উঠছে বিদায় নাস্তা খেয়ে মসজিদে চলে গেছে। তো এটা হলো ছড়া পিঠাটাকে আমি বানিয়ে শুকিয়ে নিয়েছিলাম একটু বাপে দিয়ে, বয়ামে রেখে দিলে অনেক দিন থাকবে। যখন খেতে ইচ্ছা করে একটু দুধ দিয়ে খেলে সুবিধা হয়। তো আমার ডাইনিং টেবিলের লুকটা দেখতে পারতেছেন কি এলোমেলো হয়ে আছে। কিছুক্ষণ পরে আমি এটা গুছাই নিয়েছি। রুমটুম গুছানোর পরে তা আমি গোসল করতে যাব। রুমটুম গুছানোর পরে ঠিক এভাবে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আসলে অন্যজনের মতো আমার যা আছে তা দিয়ে আমি শুকর, আলহামদুলিল্লাহ। আমার যা আছে তা দিয়ে আমি শুকর। ওর কাছে এমন আছে, আমার কাছে নাই কেন, আমি সেটা খুঁজি না। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতে আমি শুকর, আলহামদুলিল্লাহ।
যখন যেটাই হচ্ছে হবে, শুকর আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সুস্থ রেখেছে আল্লাহ, বাঁচিয়ে রেখেছে, মাথা গুজার ঠাঁই আছে, মাথার উপর ছাদ আছে, খেতে পারতেছি, সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ। আজকের আমার খাবারের মেনু সাদা ভাত, চনার ডাল, মেজানির ডাল, আর সে মুরগির হাঁটটা আমি বেজে নিয়েছি। তো এখন দুপুরে খেয়ে ফেলবো। আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।